আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হেলদি উপায়ে দই চিকেন রেসিপি। এই দই চিকেনটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এখন মেনটেনিংয়ে আছি, এজন্য আমি মাঝে মধ্যে এই দই চিকেনটা করে 1 কাপ লাল চাউলের ভাত দিয়ে খাই। এই দই চিকেনটা রান্না করে কয়েক রকমের সবজি সালাদ নিয়েও খাওয়া যায়। খুবই কম সময়ে কম মশলা আর সহজ পদ্ধতিতে এই দই চিকেনটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই দই চিকেনটা করব। তো ভিউয়ার্স, দই চিকেন করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসটাকে আমি অফ স্কিনে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। মাংসটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর আমি মাংসগুলোকে এই মশলার সাথে ভালো করে মেখে ম্যারিনেশন করে এক পাশে রেখে দেব। এরপর আমি নিয়ে নেব একটা বাটি। বাটিতে আমি দিয়ে দেব 15-16টার মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো যাতে এই কাজু বাদামটা ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর আমি নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরা। এই জিরাটাকে আমি রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, আমি এই জিরাটাকে অফ স্কিনে রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি অফ স্কিনে কাজু বাদামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে কাজু বাদামটা দিয়ে এরপর দিয়ে দেব অল্প একটু পানি। এরপর আমি কাজু বাদামটাকেও ব্লেন্ড করে একদম পেস্ট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাদামটাকে আমি ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চিকেন। প্রথম ধাপে আমি কয়েকটা চিকেন ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে নিয়ে অপর পিঠও একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি এক পিঠ লালচে টাইপ করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা কতটুকু লালচে হয়েছে। এরপর আমি চিকেনটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি বাকি চিকেনটাকেও ভেজে নিয়েছি। এরপর সে একই তেলে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা হালকা লালচে টাইপ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব
5-6টার মতো কাঁচামরিচটাকে আমি চপ করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 3টা ফাটিয়ে নেওয়া এলাচ, এরপর দিয়ে দেব 1 টুকরো দারুচিনি। এরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব 2টা আস্ত শুকনো লাল মরিচ। এরপর আরো কিছুক্ষণ ভেজে নিয়ে যখন গোটা মশলা আর মরিচের সুন্দর একটা স্মেল আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আদা রসুনটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে। আমি আদা রসুনটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া কাজু বাদামের পেস্ট। এই কাজু বাদামের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব, যাতে কাজু বাদামের পেস্টের মধ্যে যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাজু বাদামটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি গুঁড়া মশলাগুলোকে কাজু বাদামের পেস্টের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ব্যাস এটাই হলো আমার আজকের মশলা। এই দই চিকেনের মধ্যে আমি আর কোনো মশলা দেব না। এরপর আমি কিছুক্ষণ গুঁড়া মশলাগুলোকে নেড়েচেড়ে মিক্স করতে করতে ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাংসটা দিয়ে 1 মিনিট পর্যন্ত মাংসটাকে মশলার সাথে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভাজা হয়ে গেছে আর মাংস থেকে তেলটাও উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই। এই টক দইয়ের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ আমি এই দই চিকেনের মধ্যে আর কোনো পানি দেব না। এই 1 কাপ পরিমাণ টক দই আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি দই চিকেনটাকে রান্না করে নেব। দইটা দেওয়ার পরে আমি টক দইয়ের সাথে মাংসগুলোকে 1 মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এরপর আমি মাংসটাকে 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে মাংসটাকে আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংস থেকেও কিছুটা পানি বেরিয়ে এসেছে। চুলার আঁচটাকে নিবু আঁচে রাখার ফলে মাংস থেকেও কিছুটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাসুরি মেথি। এরপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন রোস্টেড মিষ্টি জিরা গুঁড়া। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন নর্মাল জিরার গুঁড়া। প্রথমে আমি যে জিরাটা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি ওই জিরার পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে
আরও 4-5 সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি। এরপর আমি সবশেষে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। সবশেষে এই ধনেপাতাটা দিলে এই দই চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে এই পর্যায়ে চুলা আঁচটাকে বন্ধ করে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 5 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখেছি। 5 মিনিট পরে আমি দই চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দই চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে আর এর গ্রেভিটা কতটা থিক হয়েছে। এরকম দই চিকেন দিয়ে লাল চাউলের ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই দই চিকেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।